ঝাড়গ্রাম জেলাতেও প্রায় 527 জন শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি প্রার্থীর চাকরি বাতিল হলো আজ। ঝাড়গ্রাম বাণীতীর্থ স্কুলের ইংরেজি শিক্ষক তবুও আজ এসেছেন স্কুলে। তার নাম রাজকুমার গড়াই, বাড়ি দাঁতন। 2019 সালে ঝাড়গ্রামের বাণীতীর্থ হাই স্কুলে ইংরেজি বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। আজ সব শেষ। রাজ্যের 26,000 চাকরি প্রার্থীর মতো তিনিও কর্মহীন হলেন। রাজকুমার বাবু নিয়ম করে বাচ্চাদের ক্লাস নিতেন, আজও স্কুলে এসেছেন, ক্লাসও নেন, কিন্তু এরপর আর নিতে পারবেন কিনা জানেন না। মানসিকভাবে ভেঙে পড়েছেন, গোটা সিস্টেমকেই এর জন্য দায়ী করেছেন। বিচার ব্যবস্থার উপর বিশ্বাসও ঠেলেছেন। সমস্ত রাজনৈতিক দল রাজনীতি করছেন বলে অভিযোগ। এরপরে রাজকুমার বাবু কি করবেন জানেন না। বাড়ির লোকেদের নিয়ে চরম পরিস্থিতির সম্মুখীন হলেন। আপনি কোন কোন প্যানেলে পেয়েছিলেন? আমি 2016 প্যানেল এসএলএসটিতে পেয়েছি। আজকের এই রায় কি বলবেন? এটা আমাদের উপরে চরম আঘাত। জানি না কি করব, কোনোভাবেই বুঝে উঠতে পারছি না। মানে এটা একটা বিনা মেঘে বজ্রপাতের মতো। আমরা আশা করেছিলাম হাইকোর্টে যেটা হয়েছিল হয়তো সুপ্রিম কোর্ট সুরাহা দেবে আমাদের, কিন্তু সেখানেও কিছু পেলাম না। আমরা কোনোভাবেই প্রমাণ করতে পারলাম না যে আমরা যোগ্য, আমরা সঠিকভাবে পরীক্ষা দিয়ে এসেছি। কীভাবে প্রমাণ করব? সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিলাম যদি ভালো কিছু হতো, কিন্তু তাও হলো না। ওনার রায়ে আমাদের সব কিছু তছনছ হয়ে গেল। আমাদের সংসার, আমাদের পরিজন, সম্মান সব কিছু ধুলোয় মিশে। জানি না এরপরে কী হবে, কিছুই বের করতে পারছি না। এখনো পর্যন্ত কি গোটা রায়টা পড়তে পেরেছেন? মানে কি কি বলেছে সেটা না, রায়ের কপি এখনো তো হাতে আসেনি, কেউই পায়নি। তো যেটুকু শোনা যাচ্ছে যে পুরোটাই বাতিল হয়েছে। এটা ফ্রেশ সিলেকশন প্রসেসের কথা বলা হচ্ছে। সেটাও কি গাইডলাইনে হবে বা কি তার পদ্ধতি হবে সেটাও জানা যাচ্ছে না। টোটালি আমরা একটা বিধ্বস্ত অবস্থায় আছি। ভাষা পাচ্ছি না, কিভাবে বলবো, বাড়ির লোককে কিভাবে ট্যাকেল করব, বাবা মায়েদের কী করে ট্যাকেল করব, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, আর্থিক দায় দায়িত্ব, এগুলো কিভাবে ট্যাকেল করব, ঋণ নেওয়া আছে সেগুলো কিভাবে ট্যাকেল করব, জানি না। মানে আপনি আজকেও স্কুলে এসেছিলেন? হ্যাঁ, আমি আসবো তো। আমি তো এখনো তো কর্মী। এই রায়ের আগে পর্যন্ত তো আমরা কর্মী। এখনো অর্ডার আসেনি। অর্ডার এলে আমাদেরকে ছেড়ে দিতে হবে। আবার নতুন করে পরীক্ষা দিতে বলা হচ্ছে। জানি না কি হবে, দিতেও পারি নাও দিতে পারি। এত আগে আমরা পরীক্ষা দিয়ে তৈরি হয়েছিলাম, সেই মেধা বা সেই আমাদের তো নেই, আর ইচ্ছা শক্তির সেই প্রবল তো নেই। জানি না, যদি না পাই তাইলে আবার আমরা ওই দলে পড়ে গেলাম, বেকারের দলে। এর জন্য কাকে দোষারোপ করবেন? কার ঘাড়ে দায় চাপাতে চাইছেন? দোষ কাউকে একাকে তো আর দেওয়া যায় না। পুরো সিস্টেমই কলুষিত। আপনি এখানে ব্যক্তিগতভাবে কাউকে দোষ দিতে পারবেন না। আমাদের যারা পরীক্ষা নিয়েছে তারা গোলমাল করেছে। রাজ্য সরকারের উপরে দায়িত্ব ছিল, তারা ঠিকঠাকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেনি। বিচার ব্যবস্থা যাদের কাছে আমরা ছুটে গেছি সুরাহার জন্য, তারাও আমাদের উপরে কোনো কিছু আশার বাণী দেখাতে পারে। তাহলে কাকে দোষ দেব? নিজের কপাল ছাড়া আর কাকে দেব? এরপরে কি করবেন, কি ভাবছেন? কিছু সিদ্ধান্ত? আগে তো এই এই ধাক্কা সামলে ওঠার মতো মানসিক শক্তি জোগাড় করতে হবে। তারপরে হচ্ছে কি, সবাইকে সামলে নেওয়ার পরে ধীরে ধীরে ফ্রেশ সিলেকশন প্রসেসের কি গাইডলাইন আছে জানি না, কতটা কি লড়াই করতে পারবো জানি না, তবে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। এই যে আপনাদের নিজেদের যে আন্দোলন চলছিল কলকাতায়, আপনারা দীর্ঘদিন খোলা আকাশের নিচে বসেছিলেন, আপনারা কি সেই আন্দোলন চালিয়ে যাবেন? সেখান থেকে কোনো বার্তা এসছে? আপনারা কি করবেন? আন্দোলনের রূপরেখা এখনো তৈরি হয়নি, বা আন্দোলন করেও যে খুব একটা সুরাহা আছে আমি মনে করি না এখন। কারণ এটা এখন পুরোপুরি দেশের সর্বোচ্চ আদালত থেকে যখন একটা রায় আসে, আন্দোলনের উপরে আর বিশেষ কিছু প্রভাবে থাকে না। আপনাকে এবারে ওই রায়ের উপরে দাঁড়িয়ে আপনার মেধা বা বিদ্যা বুদ্ধি দিয়ে আপনাকে ফিরে আসতে হবে। এর বাইরে আর কি আছে? আমরাও একটু হয়তো এখানে কোনো বিশৃঙ্খলা তৈরি করে বা কিছু করে এর থেকে সুরাহা কি হবে জানি না। আমাদের গাইডলাইন কিছু তৈরি হয়নি, বলতে পারছি না কি করবো। এই স্কুলে কবে পা রেখেছিলেন? আমি 2019 সালে পা রেখেছিলাম। আজ 2025, কাল থেকে কি আর আসবেন না? যতক্ষণ অর্ডার আসছে না ততক্ষণ আছি। অর্ডার এলে নিশ্চয়ই চলে যাবো, সব কিছু গুছিয়ে আবার নতুন লড়াই। শেষ প্রশ্ন, এই টোটাল ব্যবস্থাটা মানে এই 19 থেকে 25, তারপর আজকে এই ধাক্কা, এরপর কি কি হবে, কি করবেন? সব কি উলটপালট হয়ে গেল? ধাক্কা তো আগেও খেয়েছি হাইকোর্টের রায়, তারপরে সব কিছু উলটপালট হয়ে গেছিলো। আজকে তো চরম ধাক্কা। এরপরে সামলে নেওয়ার পালা, কতটা গুছাতে পারবো জানি না। ভিতরটা কেঁপে যাচ্ছি, বাইরে কথা বলছি, জানি না কতক্ষণ থাকতে পারি। আপনাদের যারা সতীর্থ যারা আছেন তাদের সাথে কি কথা হয়েছে? কারোর সঙ্গে কথা বলতে পারিনি, কেউই কথা বলার পজিশনে নেই। সবাই ধাক্কা সামলানোর কাজে ব্যস্ত আছে। কে কতটা কিভাবে সামলাবে জানি না। বাড়ির লোকের সাথে কথা হয়েছে? সামনাসামনি কাউ করতে পারিনি কারোর সঙ্গে কথা। একটু কথা বলেছিলাম, শুধু কান্না, আর কিছু হয়নি।
বাড়ি ফিরে কিভাবে কি সামলাবেন, কি করবেন এখন পর্যন্ত? জানি না। ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।